শিক্ষা ব্যবস্থাকে প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজ স্তরে সেই শিক্ষাকে অনেক মার্জনা করা হবে। মার্জিত রূপে তাকে দেখতে পাবেন। স্কুলে কলেজে ভর্তির জন্য, বিশেষত কলেজে ভর্তির জন্যে কাউকে টাকা দিতে হবে না। আমার নিজের ল ক্লার্ক যে ছিল, সে মেদিনীপুর কলেজে তার মেয়েকে ইংলিশ অনার্সে ভর্তি করাতে পারেনি, কারণ 3.5 লক্ষ টাকা চাহিদা ছিল ইউনিয়নের। এই জিনিসগুলো আর থাকবে না। একটা সহজ স্বাভাবিক সমাজ তৈরি হবে, সমাজ থাকবে, সমাজটাকে অনেক উন্নত করতে হবে। গণতান্ত্রিক বিরোধিতা থাকবে, সেই বিরোধিতাকে সম্মান করা হবে। কৃষি, আমি শুনছিলাম একজন মানুষের মুখে, যিনি গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের বিভিন্ন প্রতিক্রিয়া নেন বিভিন্ন সার্ভে করার জন্যে। তিনি আমাকে বলছিলেন যে অভিজিৎবাবু, আপনি কল্পনা করতে পারবেন না আমাদের কৃষকদের যে চেহারা, সেটা একেবারে অপুষ্টিতে ভরা। তার মানে তারা উপযুক্ত উপার্জন করতে পারছেন না। সেই উপার্জনের ব্যবস্থা করতে হবে এবং করা হবে। কৃষিতেও তো ফড়েগিরি হয়ে গেছে। কৃষক একটা জিনিস বিক্রি করছেন 10 টাকা কেজিতে, ফড়েরা সেই জিনিসটাকে সাপ্লাই করছে 26 টাকা কেজিতে শহরে। এই মাঝের 16 টাকা কৃষকেরই পাওয়ার কথা, যদি পেতে হয়। তিনি পাচ্ছেন না। একদল ফড়ে, তারা আবার রাজনৈতিক দলের ধামা ধরা, রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করেন, তারা পাচ্ছে। শিল্প, এখান থেকে শিল্প তাড়ানো গেছে, একটা খুব সাকসেসফুলি তাড়ানো গেছে। কোনো শিল্প আনা গেছে? শিল্প আনতে হবে, আনা হবে। স্বাস্থ্য, কি অবস্থা হসপিটালগুলোর, ব্লক স্বাস্থ্যকেন্দ্রের। আজকে যদি ব্লক স্বাস্থ্যকেন্দ্রগুলোকে উন্নত মানের করা যায়, এবং করা যাওয়াই উচিত, করা যাওয়াটাই স্বাভাবিক, সেইটা না করে তার টাকা সম্পূর্ণ তো আত্মসাৎ করেন কিছু মানুষ আছেন, তারা ওই রাজনৈতিক দলকে ধরে থাকেন, আত্মসাৎ করে ব্লক স্বাস্থ্যকেন্দ্রগুলোকে একেবারে ঠুঁটো জগন্নাথ করে রাখেন। ফলে মানুষ জানেন যে ব্লক স্বাস্থ্যকেন্দ্র বা মহকুমায় তারা এসে কোনো লাভ হবে না, তাকে চলে আসতে হবে টার্সিয়ারি হসপিটালে, অর্থাৎ মেডিকেল কলেজ, পিজি, এনআরএস, আরজিকর, এরকম জায়গায়। কেন? ওখানে অনেক অনেক চিকিৎসা ব্লক এবং মহকুমা স্তরেই সেরে ফেলা যায়। সেটা আজ পর্যন্ত করা গেল না। ডাক্তারদের ট্রান্সফার নিয়ে কোনো নীতি আজ পর্যন্ত, স্বচ্ছ নীতি আজ পর্যন্ত তৈরি হয়নি। কেন হলো না? কেন হলো না? আমি তো কদিন আগে জানতে পারলাম যে হাওড়া হসপিটালের সুপার, তিনি নাকি 8 বছর একই পদে আছেন। এরকম আরও অনেক আছেন। কারণ কোনো স্বচ্ছ নীতি নেই, স্বচ্ছ বদলির নীতি নেই। সেটা তৈরি করতে হবে, অনেক কাজ করতে হবে, জানেন তো। আমি একদিন এক বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম বিটি রোড ধরে, ডান দিকে এবং বাঁ দিকে যে পরিমাণ জঞ্জাল জড়ো হয়ে আছে, সেটা সরানোর লোক নেই। বিভিন্ন পুরসভা টপকে টপকে তো গেলাম ব্যারাকপুর অবধি, এটা সরানোর লোক নেই, এটা ঠিকমতো কাজ করা হয় না। এরকম বহু সমস্যা আছে, সেগুলো সমাধান করা হবে। বাঙালির এটা প্রাপ্য, এটা বাঙালির ছিল, বাঙালি এটা থেকে বঞ্চিত হচ্ছে বহুদিন ধরে। বিজেপি এলে আপনারা এই কথাগুলো যদি মনে করে নাও রাখেন, সুমনবাবুরা রাখবেন, আপনারা দেখবেন যে একটা স্বচ্ছ প্রশাসন, গণতান্ত্রিক বিরোধিতার একটা সম্মাননা, সেই সবগুলো আসবে, থাকবে।